নমস্কার বন্ধুরা, মাম্মি কুকস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এবার থেকে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচাগোল্লা। এবার এই কাঁচাগোল্লার রেসিপিটি তৈরি করার জন্য আমি 300 গ্রাম মতো ছানা নিয়েছি। এই ছানাটার অর্ধেক পরিমাণ ছানা আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে নাড়তে থাকবো, আর অর্ধেকটা পরিমাণ ছানা আমি রেখে দেব, পরে এটি কাজে লাগবে। এবার আমি এই ছানাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, না হলে ছানাটা তলা থেকে ধরে যাবে। এবার 1 চামচ পরিমাণ চিনি এর মধ্যে আমি মিশিয়ে নিলাম। চিনিটা এবার ভালো করে ছানার সাথে মিশিয়ে দেব। দেখুন, ভালো করে মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে খেজুরের গুড়। খেজুরের গুড় না থাকলে আপনারা এমনিতেও চিনি দিয়েই করতে পারেন। এবার যতক্ষণ না পর্যন্ত ছানাটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি নেড়ে যাব। এই সময় কিন্তু ছানাটাকে নেড়েই যেতে হবে। এবার আমি একটা এলাচ থেতো করে এর মধ্যে মিশিয়ে দেব, যাতে সুন্দর একটা গন্ধ হয়। এরপর আমি যে বাকি ছানাটা রেখেছিলাম সেটাকে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন, কাঁচাগোল্লা তৈরি করার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি নিচে নামিয়ে নেব। এরপর এগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে যাবে কাঁচাগোল্লা। এভাবে আমি একে একে সমস্ত কাঁচাগোল্লাগুলোকে তৈরি করে নেব। আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।